একদিকে চলছে বিপিএল, অন্যদিকে চলছে বিগ ব্যাশ। কোনটা রেখে কোনটা দেখবে ভক্ত সমর্থকরা? এখন অনেকেই বলতে পারেন আমরা তো আমাদের দেশের বিপিএলই দেখব, কিন্তু না, অনেকেই চেয়ে আছেন বিগ ব্যাশের দিকে। কেননা আজকে রবার্ট হারিকেনের জার্সিতে নিজের চতুর্থ ম্যাচে পার্থ স্কোরচার্সের বিপক্ষে মাঠে নেমেছে রিশাদ হোসেন। হ্যাঁ দর্শক, বাংলাদেশ থেকে একমাত্র লেগ স্পিনার রিশাদ হোসেন বিগ ব্যাশে মাঠে নেমেছেন বল হাতে। নিজের প্রথম ওভারে 9 রান খরচ করলেও কোনো উইকেট পায়নি রিশাদ। তবে চমক দেখিয়েছেন নিজের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে, ফিরিয়ে দিলেন টপ অর্ডার ব্যাটসম্যান কপার ক্রনিকে। আর তাতেই ধারাভাষ্য থেকে রিশাদ হোসেনের প্রশংসায় মেতে উঠলেন ব্রড হক। এই ধারাভাষ্যকার তিনি ব্যাপকভাবে তার লেগ স্পিন ডেলিভারিকে অ্যানালিস্ট করছিলেন এবং বলছিলেন, আমার দেখা সেরা বাংলাদেশি লেগ স্পিনার এখন পর্যন্ত বিশ্বমঞ্চে দাপিয়ে বেড়াচ্ছে। দ্বিতীয় ওভারের পর নিজের তৃতীয় ওভারে বোলিং করতে এসে আরও একজন টপ অর্ডারকে ফিরিয়ে দেন রিশাদ হোসেন। দুর্দান্ত ব্যাটসম্যান আরন হার্ডিকে ফিরিয়ে রিশাদ হোসেন প্রমাণ করলেন তিনি সেরাদের সেরা। তিনি কেন বিগ ব্যাশের মতো বড় মঞ্চে খেলছেন সেটাই এখন স্পষ্ট হয়ে গেছে, কেননা প্রত্যেক ম্যাচেই তার উইকেট এবং পারফরমেন্স বলে দিচ্ছে সবকিছু। পরপর 2 ওভারে 2 উইকেট। রিশাদ হোসেন কি এখানেই থেমে থাকবেন? না, নিজের শেষ ওভার অর্থাৎ নিজের চতুর্থ ওভার করতে এসে রিশাদ হোসেন তুলে নিলেন আরও একটি উইকেট। মিডল অর্ডার ব্যাটসম্যান লরি ইভান্সকে বোকা বানিয়ে স্টাম্পিং করে দারুণ উইকেটটা তুলে নিয়ে উদযাপনটাও করলেন ব্যাস। তাতে নির্ধারিত 4 ওভার বোলিং করে রিশাদ হোসেন খরচ করেন মাত্র 33 রান, তুলে নিয়েছেন 3টি উইকেট। আজকের দিনে সেরা বোলার রিশাদ হোসেন। তাই তো ধারাভাষ্য থেকে ব্রড হক আবারও মনে করিয়ে দিলেন, আমার দেখা এখন পর্যন্ত বাংলাদেশ থেকে একমাত্র বিশ্বমানের খেলোয়াড় রিশাদ হোসেন। প্রিয় দর্শক, রিশাদ হোসেনের বোলিং পারফরমেন্স আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। সত্যি দুর্দান্ত রিশাদ, সত্যি দুর্দান্ত বাংলাদেশি লেগি। তুমি বাংলাদেশের নাম উঁচিয়ে ধরেছো অস্ট্রেলিয়ার মতো বড় মঞ্চে।